নমস্কার, গোলক্রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো তালের পোড়া পিঠে বা তাল পিঠে। তার জন্য এখানে একটি তাল নিয়ে নিয়েছি। তালটা খুব ভালো করে ছাড়িয়ে একটি আটি নিয়ে সেটা থেকে তালের রস বের করে নিচ্ছি। তালের রসটিকে খুব ভালো করে একটি চালনের সাহায্যে চেলে নিচ্ছি, যাতে তার মধ্যে কোনো আঁশ না থাকে। এদিকে আমি আধ ঘন্টা আগে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। আতপ চালটিকে থালায় ছড়িয়ে দিয়ে হালকা ঝরঝরে করে নিয়েছি। আতপ চালটা মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চালনের সাহায্যে চালটিকে চেলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে দুধ। দুধটা গরম হয়ে আসলে ওই একই বাটির পরিমাপ করে দুধের মধ্যে দিয়ে দিব তালের রস। তালের রস এবং দুধটা খুব ভালো করে মিশিয়ে খানিকক্ষণ জাল দিয়ে নিলে যখন তালের রসটা একটু ঘন হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিব ওই একই বাটির পরিমাপ করে 1 বাটি চিনি। চিনিটা আমি দুবারে ব্যবহার করছি। প্রথমে অল্প চিনি দিয়ে খুব ভালো করে তালের রসের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটি গলে আসলে তালের রসটি একটু পাতলা হয়ে আসবে। তালের রসটি আবার ঘন হয়ে আসলে তার মধ্যে বাদবাকি চিনিটা দিয়ে খুব ভালো করে তালের রসের সাথে আবারও মিশিয়ে তালের রসটিকে ঘন করে নিচ্ছি। এই তালের রসের মধ্যে দিয়ে দিব যে আগে থেকে গুঁড়ো করে রাখা চাল, সেই চালটি। এখানে আমি 2.5 বাটি পরিমাণে চালের গুঁড়ো আমার লেগেছে। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে তালের যে মিশ্রণটি সেটি ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চালের গুঁড়ো দানা দানার যে ভাবটা সেটা না থাকে বা দলা দলা না তৈরি হয়। গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা খুব ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। এখান থেকে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে কোরানো নারকেল। এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটা লোই থাকবে। নারকেলের সাথে তালের পাল্পের যে মিশ্রণটি সেটি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কয়েকটা এলাচের দানা। এলাচের দানা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তালের মিশ্রণটি রেডি হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি। আমরা তাল পোড়ার জন্য যে পাত্রটা নিব সের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দিয়ে খুব ভালো করে পাত্রটার গায়ে বুলিয়ে নিচ্ছি। এখানে আমি একটু কড়াই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাত্রই নিতে পারেন। এর মধ্যে প্রথমে মাঝ বরাবর একটি কলার পাতা বসিয়ে দিয়ে চারি সাইড দিয়ে কলার পাতা দিয়ে দিচ্ছি, যাতে আমার মিশ্রণটি রাখতে খুব সুবিধা হয়। মাঝখানে একটি কলার পাতা দিয়ে আমরা যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মাঝ বরাবর দিয়ে দিয়ে একটি চামচের সাহায্যে উপরটা প্লেন করে নিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি আরও একটি কলা পাতা, এবং যাতে উপরের যে ভাপটা সেটা না নেমে তার জন্য আরেকটা কলা পাতা দিয়ে চারি সাইডটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে একটি থালার সাহায্যে মুখটা বন্ধ করে দিয়ে কড়াইয়ের মধ্যে লো ফ্লেমে 15 মিনিট পর্যন্ত আমি ভাপিয়ে নিয়েছিলাম। কড়াইটা উল্টে আবারও উল্টো পিঠে ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটাকে খুব ভালো করে কড়াইয়ের সাথে বুলিয়ে আবারও একটি নতুন কলা পাতা দিয়ে তার মধ্যে যেই পিঠটা আমরা বেক করেছিলাম তার উল্টো পিঠটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 15 মিনিট আমরা বেক করে নিচ্ছি। 15 মিনিট পর দেখব তালটা একটু পোড়া পোড়া ভাব হয়ে এসছে, তাহলেই বুঝতে হবে আমাদের তালের পিঠে রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।